সালামু আলাইকুম। আহ ক্যালকুলাসে হচ্ছে ফার্স্ট ক্লাসে আমাদেরকে স্যার ফাংশন পড়াইছে। তো অনেকের হয়তো বুঝতে অসুবিধা হয়েছে, স্পেশালি হচ্ছে ডোমেন রেঞ্জ। তো এই ব্যাপারগুলো আমি হচ্ছে একটু ট্রাই করব সিম্পলি এই জিনিসগুলো আর কি বোঝানোর, মানে বলার জন্য যাতে বিষয়গুলো বোঝা যায়। তো স্যারের ক্লাসে হচ্ছে যেই জিনিস মানে কোনো কিছু যদি না বোঝা যায়, সো ওইটা হচ্ছে এইখানে একটু ডিফারেন্টলি হচ্ছে যদি মানে এক্সপ্লেন করা যায় কিনা আমি আর কি সেই চেষ্টা করবো। তো হচ্ছে আম, তো যারা হচ্ছে এই ফাংশন বিষয়টা মোটামুটি কিছুই বুঝেন নাই, তারা এই ভিডিওটা দেখতে পারেন। এছাড়া ইউটিউবে তো ভিডিওর অভাব নাই, অবশ্যই সেগুলো এর চাইতে বেশি ভালো হবে। বাট তারপরে স্যার যেগুলো করাইছে আমি ওই টপিকগুলো একটু মানে রিক্যাপ করার চেষ্টা করতেছি, ঠিক আছে? So, এখন কথা হচ্ছে যে কোর্সের নাম হইলো ক্যালকুলাস, স্যার হইলো ফাংশন কেন পড়ায়, ঠিক না? কোর্সের নাম হচ্ছে ক্যালকুলাস, স্যারে ফাংশন কেন পড়ায়? এটার কারণ হচ্ছে যে ফাংশন ইজ দ্য গেট অফ ক্যালকুলাস, ঠিক আছে? ফাংশন লেখা কি দেখা যায়? হ্যাঁ, লেখা সম্ভবত দেখা যায় যে ফাংশন ইজ দ্য গেট অফ ক্যালকুলাস, ঠিক আছে? অর্থাৎ ক্যালকুলাসের রাজ্যে প্রবেশ করার জন্য যে গেটটা আছে ওই গেটের নাম হইলো ফাংশন। এখন ফাংশন ছাড়াও ক্যালকুলাস বোঝা সম্ভব। তো ফাংশন ছাড়া ক্যালকুলাস বোঝাটা হবে হচ্ছে আহ দেয়া মানে গেট থাকতেও গেট দিয়ে না ঢুকে দেয়াল টপকায় একটা জায়গায় প্রবেশ করা, ঠিক আছে? তো ফাংশন ছাড়া ক্যালকুলাসের অবস্থা হচ্ছে ওই রকম। তো দেয়াল টপকায় আপনি গেট একটা জায়গায় প্রবেশ করতে পারবেন। তো এখন কথা হচ্ছে গেট দিয়ে আপনি যখন একটা জায়গায় ঢুকবেন তখন আপনাকে ধরেন ভালোই সম্মান টম্মান করা হবে, গার্ড অফ অনার দেওয়া হবে। বাট আপনি গেট টপকায় যখন ঢুকবেন, একটা জায়গায় গেট টপকায় যখন ঢুকবেন ওই সময় আপনার নাম হবে চোর। তো তাইলে এখন আমাদের আসলে ডিসাইড করা উচিত যে আমরা আসলে চোর হইতে চাই নাকি গার্ড অফ অনার পাইতে চাই। তো যদি গার্ড অফ অনার পাইতে চাই তাহলে আমাদেরকে গেট দিয়ে ক্যালকুলাসে ঢুকতে হবে, এন্ড সেই গেটের নাম হচ্ছে ফাংশন, ঠিক আছে? তো ফাংশন জিনিসটা কি? ফাংশন হচ্ছে হোয়াট ইজ ফাংশন, রাইট? তো ফাংশন হচ্ছে ওই যে স্যারের প্রথম ক্লাসে কি বলছে যে ফাংশন হচ্ছে নদীয় নেতৃত্ব একটা ফাংশন নাকি, মানে প্রকৃতির নেতৃত্ব। তো হ্যাঁ, ওইটা ফাংশন বলা হয়েছে কারণ ওইখানে ধরেন বিভিন্ন ধরনের কাজ হয়েছে। তো যেহেতু বিভিন্ন ধরনের কাজ হয়েছে ওইটার নাম এই জন্য দিছে ফাংশন, ঠিক আছে? তো বাস্তবে ধরেন ফাংশনকে আমি আর কি যদি বলি যে এটা ধরেন একটা ব্লেন্ডার মেশিন দেখছি না আমরা, ঠিক আছে? এটা কি একটা ব্লেন্ডার মেশিন। এই ব্লেন্ডার মেশিনের মধ্যে ধরেন ম্যাঙ্গো জুস খাবো আমি, হ্যাঁ? তো এই যে ধরেন এই আম টুকরা টুকরা করে এই এইভাবে ধরেন দিছি, ঠিক আছে? এরকম করে আম টুকরা টুকরা করে দিছি, দেওয়ার পরে হচ্ছে এই জিনিসটা হইলো ব্লেন্ড হইছে, হ্যাঁ? ধরেন ব্লেন্ড হইছে, ব্লেন্ড হওয়ার পরে আমি এখন পাইছি হচ্ছে একটা সলিড আমের জুস, মানে সলিড বলতে লিকুইড আমের জুস পাইছি, রাইট? তো এই যে ধরেন হচ্ছে আমি এই ব্লেন্ডার মেশিনের মধ্যে আমগুলো স্লাইস করে করে কেটে দিলাম, এইগুলা হচ্ছে আমার ইনপুট, রাইট? আমি ব্লেন্ডার মেশিনে এগুলো ইনপুট দিছি, এন্ড ইনপুট দেওয়ার পরে ও আমাকে প্রোভাইড করছে হচ্ছে একটা লিকুইড, এই জিনিসটা হচ্ছে আমার আউটপুট। এখন ইনপুট থেকে আউটপুট যে পাইছি এইটা কিভাবে হয়েছে? ধরেন ব্লেন্ডার মেশিনটা পাওয়ার অন করার পরে এই যে এই প্রপেলারটা ঘুরছে, প্রপেলার ঘুরে ঘুরে ওইটাকে হচ্ছে কেটে কেটে এরকম জুস বানায় দিছে। সো এই যে প্রসেসটা এটা কি একটা মেকানিজম বা প্রক্রিয়া? তো এই প্রক্রিয়াটার নামটাই কি? ফাংশন, ঠিক আছে? তো যেই প্রক্রিয়া ধরেন আপনি কোনো কিছু ইনপুট দিলে সেই জিনিসটা আপনাকে একটা ভ্যালিড আউটপুট প্রোভাইড করে, ওই প্রক্রিয়া বা ওই মেকানিজম বা ওই প্রসেসটাকেই আমরা বলতেছি ম্যাথমেটিক্যালি ফাংশন, ঠিক আছে? তো ম্যাথমেটিক্যালি যদি আমরা আসি ফাংশনকে এই যে এইভাবে এক্সপ্রেস করা হয়, ঠিক আছে? এই যে এফ, এই যে দেখেন এফ এর পরে ব্র্যাকেট দিয়ে এক্স লিখছি, দ্যাট মিন্স এটাকে পড়া হয় হচ্ছে এফ অফ এক্স, এফ অফ এক্স দ্যাট মিন্স দা ফাংশন অফ এক্স, ঠিক আছে? অর্থাৎ এক্স কে নিয়ে আমরা যেই ফাংশন করতেছি বা এক্স যেখানে ফাংশন করতেছে ওইটাই হইলো এক্স এর ফাংশন, ঠিক আছে? এখন আমি যদি এইটাকে হচ্ছে ধরেন এফ অফ এক্স এর জায়গায় পি অফ এক্স দিয়ে লেখে, কিউ অফ এক্স দিয়ে লেখে, তারপরে বড় হাতের এফ অফ এক্স দিয়ে লেখে, মানে অনেক কিছু ভাবেই লেখা যাইতে পারে। তো সোজা কথা হচ্ছে এই ধরনের এই ফাংশন ব্র্যাকেটের মধ্যে যেটা থাকতেছে, অর্থাৎ আমরা বলতেছি যে
এই ফাংশনটা হচ্ছে ওই চলকটার বা ওই ভ্যারিয়েবলটার ফাংশন, ঠিক আছে? তো এখন কথার কথা, যদি থাকে হচ্ছে এফ অফ রিফাত, ঠিক আছে, এফ অফ রিফাত, তার মানে কি এটা হচ্ছে রিফাতের ফাংশন, ঠিক আছে? এফ অফ রিফাত হইতে পারে ধরেন আপনার রিফাত স্কোয়ার প্লাস টু রিফাত প্লাস ফোর, ঠিক আছে? এটা কি হবে? এটা রিফাতের ফাংশন। ঠিক তেমনি ভাবে যদি আপনাকে এফ অফ ওয়াই দিয়ে দেয় এবং বলে যে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস থ্রি, তাহলে এই ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস থ্রি এই জিনিসটা হবে ওয়াই এর একটা ফাংশন, ঠিক আছে? অর্থাৎ যেই চলকের ফাংশন সেই চলকটাকে আমরা এই যে ব্র্যাকেটের ভিতরে ডিফাইন করতেছি, ঠিক আছে? এখন বাই চান্স যদি ধরেন এইরকম দেয় এফ অফ এক্স কমা ওয়াই, তাহলে আমি বলছিলাম ব্র্যাকেটের মধ্যে যা থাকবে আমার ফাংশনটা তার জন্যই হবে। তাহলে ধরেন আপনাকে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস এক্স ওয়াই স্কোয়ার এই টাইপের একটা ফাংশন দিছে, এটা তাহলে কিসের ফাংশন? এটা হচ্ছে এক্স এবং ওয়াই এর ফাংশন, ঠিক আছে? এখানে কি আমার এক্স চলকেরও এটা ফাংশন, ওয়াই চলকের জন্য এই ফাংশন সংজ্ঞায়িত। দ্যাট মিনস এই যে এইভাবে আর কি ধরেন একটা ফাংশন হয়েছে। এখন এই পর্যন্ত তো মোটামুটি ঠিকই ছিল, কিন্তু এর মধ্যে একটা কথা আছে, আমি বারবার একটা কথা বলতেছি যে উম, যেই চলকের কথাটা আমার এই ধরেন ব্র্যাকেটের মধ্যে থাকবে আমার ফাংশনটা হবে ওই চলকের, তাই না? তাইলে এখন আপনাকে যদি এই ধরনের কোশ্চেন দেয় এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইটা যদি একটা ফাংশন হয় তাহলে এই এই ফাংশনের জন্য আমার চলক কোনটা বলেন তো? এই ফাংশনের জন্য আমার চলক হচ্ছে শুধুমাত্র এক্স, বাদ বাকি যত এ আছে যত বি আছে যত ওয়াই আছে এই ফাংশনের জন্য আমার ওইটা চলক না, ওইটা হচ্ছে আমার ধ্রুবক বা কনস্ট্যান্ট। সো এখানে এক্স হচ্ছে আমার ভ্যারিয়েবল অ্যান্ড এ বি ওয়াই অল আদার্স আর হচ্ছে কনস্ট্যান্টস, ঠিক আছে? এখন আম, এই তো গেল অবস্থা, যেহেতু এটা এক্স এর ফাংশন অর্থাৎ এফ অফ এক্স দ্বারা আমরা এই ফাংশনটাকে ডিফাইন করছি, তার মানে এখানে শুধু এক্স যেগুলো আছে এইগুলাই ভ্যারিয়েবল, এইগুলোর জন্যই ফাংশন, বাদ বাকি যা আছে সব হচ্ছে আমার কনস্ট্যান্ট। এইখানে যদি এই সেম হয়ে আমার এফ অফ ওয়াই থাকতো, এই সেম ফাংশনটাই যদি লিখতাম টু এক্স ওয়াই প্লাস থ্রি বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ধরেন এটা আমি লিখছি, এটা কিসের ফাংশন হিসেবে ডিফাইন করছে? ওয়াই এর ফাংশন না? তাহলে এই ফাংশনের ক্ষেত্রে শুধুমাত্র এই ওয়াই এই ওয়াই এই ওয়াই এইগুলাই হবে ভ্যারিয়েবলস, ভ্যারিয়েবলস অ্যান্ড অল আদার্স আর কনস্ট্যান্ট, ঠিক আছে? কনস্ট্যান্ট কি তাহলে এ বি এক্স এগুলা এই ফাংশনের জন্য কনস্ট্যান্ট। তাহলে ব্যাপারটা বোঝা গেছে, অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে যা থাকে সেইটার জন্যই এই ফাংশনটা সংজ্ঞায়িত হয়, মানে সংজ্ঞায়িত হয় বলে ওইটার ফাংশন, মানে ওইটার ফাংশন হিসেবে এই ফাংশনটাকে আমরা সংজ্ঞায়িত করি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি এই পর্যন্ত সমস্যা নাই বুঝতে, ঠিক আছে? এরপরে স্যারে কি পড়াইছে দেখে নেই। আর হচ্ছে কোথায় পড়াইছে? আচ্ছা, স্যার হলো এইদিকে পড়াইছে হচ্ছে ইনপুট আউটপুটের প্যাচাল। আচ্ছা, তো মোটামুটি আমি তো এইটা দিয়ে আর কি ধরনের শুরু করছি। তো স্যারে শুরু করছিল কিভাবে আহ, যে কোনটা ফাংশন আর কোনটা ফাংশন না, তাই তো? তাহলে ধরেন দে ইজ ইট ফাংশন অর নট, ঠিক আছে? এটাকে একদম সোজাভাবে দেখেন বলি, আমরা ছোটবেলায় হচ্ছে সেট পড়ছিলাম, ঠিক আছে? ক্লাস এইটে সেট পড়ছি, নাইন টেনে সেট পড়ছি জেনারেল ম্যাথে। তো হয়তো বা ভুলে গেছি, বাট তারপর যদি রিকল করি যে ধরেন একটা সেট হইলো এ, এই সেটের মধ্যে ধরেন ওয়ান টু থ্রি আছে, ঠিক আছে? আছে না? এই সেট তো মনে হয়, ও সেট তো মহিমিন স্যারও পড়েছে বিজনেস ম্যাথে, মনে থাকার কথা। এই যে এটা একটা সেট, ঠিক না? আবার ধরেন বি ফোর ফাইভ সিক্স, রাইট? এটা একটা সেট। সো এই দুইটা সেটের এগুলা কি এলিমেন্ট না? এলিমেন্ট, এই যে কমা দিয়ে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা লিখি এগুলা কি সেটের এলিমেন্ট। তো এই দুইটা সেটকে ধরেন আমি এইভাবে লিখলাম, এভাবে লেখা যায়, ঠিক আছে? আমি এই ডিমের মধ্যে এই উপাদানগুলোকে এই যে দেখেন এইভাবে এইভাবে লেখা যায়, এই সেটের নাম এ আর এই সেটের নাম হলো গিয়ে বি। বি সেটে কি আছে? ফোর আছে, ফাইভ আছে, সিক্স আছে, ঠিক আছে? এটা লেখা যায় এমনি, ঠিক আছে? ডিম আমি এমনি নাকি নাই, এটা কনভেনশন, ঠিক আছে? আঁকা যায়, লেখা যায়। এখন এ থেকে বি সেটের মধ্যে
আমি যদি এ সেটের প্রত্যেকটা উপাদানের সাথে ওয়াই সেটের প্রত্যেকটা উপাদানের একটা রিলেশন দেখাইতে পারি, কি বলছি, এ থেকে বি সেটের মধ্যে এ এর উপাদানগুলোর সাথে বি এর প্রত্যেকটা উপাদানের যদি একটা রিলেশন দেখাইতে পারি, অর্থাৎ একটাই মাত্র রিলেশন দেখাইতে পারি, সেইটার নাম হবে আমার ফাংশন। ঠিক আছে, দেখেন এ থেকে, এই যে এ এর একটা উপাদান 1, বি এর একটা উপাদান 4, এর মধ্যে আমি একটা রিলেশন দেখাইলাম, 2 আর 5 এর মধ্যে একটা রিলেশন দেখাইলাম, 3 আর 6 এর মধ্যে একটা রিলেশন দেখাইলাম। দেখেন আমি হচ্ছে এই রিলেশনটার ক্ষেত্রে প্রত্যেকটা এ সেটের একটা উপাদানকে বি সেটের একটা উপাদানের সাথে কানেক্ট করাইছি। ঠিক আছে, এ সেটের কোনো একটা উপাদান বি সেটের মাল্টিপল উপাদানের সাথে যায় নাই। যদি অবস্থা এরকম হয়, তাহলে এইটাকে আমরা একটা বলবো ফাংশন। ঠিক আছে, কিন্তু অবস্থা যদি এইরকম হয়, এটা আমি আবার রাখি, 1 2 3 4 5 6, আমি এ সেটের যে কোনো একটা উপাদানের সাথে বি সেটের মাল্টিপল উপাদান ম্যাচ করাইছি, করাইতে পারি না? পারি তো। এই যে দেখেন এ সেটের একটা উপাদানের সাথে বি সেটের আর এক মাল্টিপল উপাদান ম্যাচ করাইছি। যদি এইরকম অবস্থা হয়, তখন ওই জিনিসটার নাম ফাংশন হবে না। ঠিক আছে, ফাংশন হবে না। তো এই জিনিসটা আশা করি বোঝা গেছে। যারা বুঝেন নাই, এটা হচ্ছে এই পর্যন্ত আরেকবার একটু রিওয়াইন্ড করে দেখেন, ইনশাল্লাহ বুঝবেন। এখন এখন কথা হচ্ছে, যারা তারপরে বুঝেন নাই, ঠিক আছে, তারা একটু অন্যভাবে চিন্তা করেন। ঠিক আছে, আমাদের ভার্সিটির পাশে হইলো একটা পার্ক আছে, পার্কের নাম হইলো রমনা পার্ক। তো রমনা পার্কে গেলে আমরা কি দেখি? আমরা হচ্ছে দেখি হলো কপোত কপতি। ঠিক আছে, তো কপোত কপতি কি করতেছে? তারা হচ্ছে রিলেশন করে। ঠিক আছে, কপোত কপতি রিলেশন করে। এখন আপনি দেখবেন, ধরেন শনিবারের দিন আপনি কি জানি রমনা পার্কে গেছেন, গিয়ে দেখবেন যে একজন মানুষ, ঠিক আছে, একজন মানুষ একজনের সাথে ধরেন রিলেশন করতেছে। ঠিক আছে, আবার সোমবারের দিন গিয়ে দেখবেন ওই সেম মানুষ, এই ধরেন এটা হইলো একজন মানুষ আর ওটা হইলো আরেকজন মানুষ। তো এ এ আপনি শনিবারে গিয়ে দেখলেন একজনের সাথে রিলেশন করতেছে, আবার সোমবারে গিয়ে দেখলেন এদিকে এই একই ব্যক্তি আরেকজনের সাথে রিলেশন করতেছে। তো এখন আপনি বলেন এই রিলেশনটা কি ফাংশন? অর্থাৎ ফাংশন মানে কি বিয়ে? যদি প্রকৃতি ও নেতৃত্বে একটা ফাংশন হয়, তাহলে কারোর বিয়ের অনুষ্ঠানও একটা ফাংশন। তো এখন একই ব্যক্তি একাধিক লোকের সাথে রিলেশন করতেছে, তাহলে এই লোকের কি এই রিলেশনটা ফাংশন অর্থাৎ বিয়ে পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে? নাই। ঠিক না? নাই। যেই লোক ধরেন একই মানুষ হয়ে একাধিক লোকের সাথে রিলেশন করে, তার ওই রিলেশনটা ফাংশনে পরিণত হওয়ার বা ফাংশন পর্যন্ত যাওয়ার সম্ভাবনা নাই। তো অবস্থা যখন এই, তাহলে আমরা তাদের ওই রিলেশনকে ফাংশন বলতে পারি না। ঠিক আছে, বোঝা গেছে? মানে যখন এ সেটের একটা এলিমেন্ট বি সেটের একাধিক এলিমেন্টের সাথে রিলেশনে লিপ্ত হয়, তাদের এই রিলেশন কখনোই বিয়ে পর্যন্ত তথা ফাংশন পর্যন্ত যাইতে পারে না। ঠিক আছে, যদি ফাংশন পর্যন্ত না যাইতে পারে, তাহলে তো এই রিলেশনটাকে আমরা ফাংশন বলতে পারতেছি না, রাইট? কিন্তু যদি এই একটা লোক লয়াল মানুষ হয়, সে যদি ধরেন বিসিএস এর ওয়ান অ্যান্ড অনলি এলিমেন্টের সাথে রিলেশনে থাকে, তবে আশা আছে যে তাদের এই রিলেশনটা বিয়ে পর্যন্ত করাবে, অর্থাৎ ফাংশন পর্যন্ত করাবে। তাহলে আমরা ওই রিলেশনটাকে তখন ফাংশন বলতে পারি। ঠিক আছে, আশা করি এরপর আর কারোর এই জিনিসটা ভুলার কথা না, কোনো প্যাচ লাগানোরও কথা না। ঠিক আছে, তো বা সোজা বাংলায় বলা যায় যে রিলেশন যখন বিয়েতে পরিণত হয়, তখন সেটাকে আমরা ফাংশন বলি। কারণ বিয়ে মানুষ একজনকেই করে। ঠিক আছে, বেশি মানুষকে করতে মানে এট এ টাইম তো মাল্টিপল মানুষকে করতে পারে না, বাট এট এ টাইম মাল্টিপল মানুষের সাথে রিলেশন করা যায়। সো এট এ টাইম মাল্টিপল এলিমেন্টের সাথে রিলেশন থাকতে পারে, কিন্তু এট এ টাইম মাল্টিপল এলিমেন্টের সাথে রিলেশন হলে সেটাকে আমরা ফাংশন বলতে পারি না। ফাংশন বলতে পারি না। বাট তাহলে আশা করি বোঝা গেছে। এইভাবে বললে বা এইভাবে মনে রাখলে আশা করি আর ভুলার কোনো কথা না। তো তারপরেও আমরা অনেক সময় ভুলে যাই। তো যাতে ভুলে না যাই, এই জন্য আমরা এই জিনিসটা ম্যাথমেটিক্যালি দেখবো, কারণ পরীক্ষায় ম্যাথমেটিক্সই আসবে, পরীক্ষায় রিলেশন বিয়ে এগুলোর প্যাচাল আসবে না। তো ম্যাথমেটিক্যালি স্যার যে এক্সাম্পলটা দিয়েছে ওটা খুবই সুন্দর একটা এক্সাম্পল। সেটা হচ্ছে এফ অফ এক্স। আমি কি বলছিলাম? এফ অফ এক্স মানে এক্স এর ফাংশন। তার মানে কি এখানে ভ্যারিয়েবল এক্স থাকবে। ওকে ফাইন, লিখি এক্স। ধরেন আমি আচ্ছা রুট এক্স দিলাম, হ্যাঁ। এফ অফ এক্স ইকুয়ালস টু যদি রুট এক্স হয়, তাহলে এইখানে আপনি এক্স এর জায়গায় বিভিন্ন ধরনের ইনপুট বসান। যে কোনো ইনপুট হইতে পারে, 1 2 3 4, অনেক কিছু হইতে পারে। ঠিক আছে, তাহলে আমি যদি ওয়ান বসাই, তাহলে ওয়ানের রুট কত হয়? এফ এফ অফ
এই যে এক্স এর জায়গায় আমি এখন ইনপুট দিচ্ছি কত, ওয়ান। তার মানে এটা ওয়ানের ফাংশন হবে, ঠিক কি না? এক্স এর জায়গায় ওয়ান ইনপুট দিচ্ছি, তার মানে এখন আমার ফাংশনের ইনপুট হয়ে গেছে ওয়ান, তার মানে এই ফাংশনটা হইলো আমার ওয়ানের ফাংশন। তাহলে এক্স এর জায়গায় যত এক্স ছিল সব জায়গায় আমি ওয়ান বসাই দিব, থাকলো ওয়ান। f(2) যদি দেই, তাহলে আসতেছে √2। এভাবে করে বিষয়টা চলতে থাকতেছে। তাহলে আপনি দেখেন, যখন এই ফাংশনে আপনি একটা ইনপুট দিচ্ছেন, তখন সেটা আপনাকে একটা মাত্র আউটপুটই দিচ্ছে। আপনি যখন ওয়ান ইনপুট দিছেন, সে আপনাকে আউটপুট হিসাবে ওয়ান দিছে। আপনি যখন টু ইনপুট দিছেন, তখন আপনাকে সে আউটপুট হিসাবে √2 দিছে। তার মানে ওয়ান ইনপুট ইকুয়াল ওয়ান আউটপুট। মানে একটা ইনপুট আমি দিব এবং একটা আউটপুটই পাবো, মাল্টিপল আউটপুট আমি পাবো না। যখন অবস্থা হচ্ছে এই, তখন সেটা হবে ফাংশন। ঠিক আছে, সেটা হবে কি, ফাংশন। কিন্তু যখন হচ্ছে ধরেন এই এফ অফ এক্স ফাংশনটা প্লাস মাইনাস √(x) দিয়ে ডিফাইন্ড হবে, ওইখানে আমি যখন এই এফ অফ এক্স এর জায়গায় ওয়ান, টু, থ্রি এগুলা বসাইতে থাকবো, তখন দেখেন অবস্থাটা কি হয়। আপনারা বসান, ঠিক আছে, বসাইতে থাকেন। f(1) আসতেছে কত, প্লাস মাইনাস √(1), দ্যাট মিনস প্লাস মাইনাস ওয়ান। এফ অফ ফোরসে আমি যদি ফোর বসাই, যে কোনো কিছুই তো বসানো যাবে তাই না? তাহলে এফ অফ এক্স যদি আমি ফোর বসাই, তাহলে প্লাস মাইনাস √(4) আসতেছে হচ্ছে আমার প্লাস মাইনাস টু। তাহলে এখানে কি হচ্ছে, আমি একটা ইনপুট বসানোর ফলে আউটপুট পাইছি দুইটা, একটা ইনপুট বসানোর ফলে আউটপুট পাইছি দুইটা। অবস্থা যখন এই, তখন দেখেন এই ওয়ান এট এ টাইম প্লাস ওয়ানের সাথেও রিলেশন করতেছে, মাইনাস ওয়ানের সাথেও রিলেশন করতেছে। এই ফোর এট এ টাইম প্লাস টু এর সাথেও রিলেশন করতেছে, মাইনাস টু এর সাথেও রিলেশন করতেছে। একই লোক একাধিক মানুষের সাথে রিলেশন করার ফলে এই জিনিসটাকে আমরা ফাংশন বলতে পারি না। বোঝা গেছে? কাজেই আপনাকে পরীক্ষায় এই টাইপের যত ধরেন এই ফাংশন বা ইকুয়েশন দেওয়া থাক, যখনই আপনি দেখবেন যে আপনি একটা ইনপুট বসাইলে ওই ফাংশন আপনাকে একাধিক আউটপুট দিচ্ছে, ওই জিনিসটা বা ওই রিলেশনটা তখন কি বলে, ফাংশন হবে না। কিন্তু যখন দেখবেন যে আপনাকে দেওয়া প্রশ্নটাতে একটা ইনপুট বসাইলে সে আপনাকে সারা জীবন ধরে একটা আউটপুটই দিবে, সে লয়াল থাকবে, অবস্থা যখন এই, তখন সেই জিনিসটাকে আপনি বলতে পারেন ফাংশন। ঠিক আছে, তো আশা করি ফাংশনের কনসেপ্ট নিয়ে ঝামেলা নাই, ফাংশন মোটামুটি ক্লিয়ার হয়েছে। তারপর প্রবলেম থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন, কোনো অসুবিধা নেই। তো এখন খুব সম্ভবত স্যারে ফাংশনের কনসেপ্ট শেষ করে চলে গেছিল ডোমেন রেঞ্জে, দেখে নিন কোথায় গেল, বারবার হারায় যায় কেন। ডোমেন রে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ডোমেন রেঞ্জেই গেছে। তো আমরা চলে আসি ডোমেন রেঞ্জে। এখন আমাদের মনে প্রশ্ন থাকতেছে, হ্যাঁ হ্যাঁ, ডোমেন রেঞ্জ কি জিনিস? এই জিনিসের তো কোনোদিন নাম শুনি নাই। ভাই, প্রথম কথা হচ্ছে নাম সবাই শুনছেন। এই জিনিসগুলো ক্লাস 9-10-এর জেনারেল ম্যাথে আছে, জেনারেল ম্যাথ পড়েন নাই এমন কেউ নাই, কারণ সব ডিসিপ্লিনে জেনারেল ম্যাথ ওয়াজ আ মাস্ট। ঠিক আছে, তো আমি রিক্যাপ করি, দেখেন মনে পড়ে কি। ডোমেইন, ডোমেইন হচ্ছে সিম্পলি ডোমেইন হচ্ছে সিম্পলি ফাংশনের ইনপুট। আমরা এই যে এতক্ষণ ধরে ফাংশনের ইনপুট নিয়ে এত কথা বললাম, এই যে এফ অফ এক্স এর জায়গায়, মানে একটা ফাংশনে আমি যত যা ইনপুট হিসাবে দিতে পারি, ওই সব কয়টার সেট হচ্ছে আমার ইনপুট, ওই সব কয়টার সেট হচ্ছে আমার ডোমেইন। অর্থাৎ ফাংশনে আমার যত ডোমেইন, যত যা ইনপুট থাকে সেটার নামই ডোমেইন। একদম শুরুতে যখন এই যে ব্লেন্ডার মেশিনের এক্সাম্পলটা দিছিলাম, ব্লেন্ডার মেশিনে আমরা ইনপুট দিছিলাম কি, আমের আস্ত স্লাইস গুলা। তাইলে এই ব্লেন্ডার মেশিনের ফাংশনে আমার আমের আস্ত স্লাইস গুলো হবে ইনপুট। ঠিক আছে, তার মানে এই ফাংশনের ডোমেইন হবে আমার আমের আস্ত স্লাইস গুলা। বোঝা গেছে? তাহলে দেখেন, একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস 3x+4, একটা ফাংশন। এই ফাংশনে আমি এক্স এর জায়গায়, এই যে এফ অফ এক্স মানে কি, এক্স এর ফাংশন, সেই ফাংশন হচ্ছে 3x+4। এখানে ভ্যারিয়েবল হচ্ছে আমার এক্স। তাহলে আমি এই এক্স এর জায়গায় 1 2 3 4 5 এরকম র্যান্ডম থেকে র্যান্ডম নাম্বার বসায় দিলে আমি ফাংশনের এক একটা করে করে আউটপুট পাবো। ঠিক আছে, তো এই যে এফ অফ এক্স এর জায়গায় আমি যা যা বসাইতে পারি, 1 2 3 যত যা বসাইতে পারি, ইভেন জিরো বসাইতে পারি, হাফ বসাইতে পারি, -2 বসাইতে পারি, √3 বসাইতে পারি, এভরিথিং আমি বসাইতে পারি।
সবগুলোর জন্যই এই ফাংশন আমাকে একটা ইউনিক ভ্যালু আউটপুট হিসাবে দিবে। ঠিক আছে, সো এই যে যত নাম্বারস গুলো আছে, এই জিনিসগুলোই হচ্ছে আমার ফাংশনের ইনপুট তথা ডোমেইন। ঠিক আছে, এখন তাইলে প্রশ্ন জাগতেছে না যে স্যার তাইলে এইগুলা কি করাইলে, যে এইটা লেখছিল ক্লাসে, এইটা লেখছিল ক্লাসে, এইটা লেখছিল ক্লাসে, এগুলা কি? এখন এগুলাতে আসতেছি। আপনাকে কোয়েশ্চেনে বলবে হচ্ছে ফাংশনের ডোমেইন নির্ণয় করো, ফাংশনের ডোমেইন নির্ণয় করো। এই ফাংশনের ক্ষেত্রে আপনি যে কোনো নাম্বার যে কোনো নাম্বার ইনপুট দিতে পারবেন। এখন নাম্বারের মধ্যে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে। ঠিক আছে, এই যে এই এন এর উপর দাগ দিয়ে যেই লেখাটা করা হয়, এইটা হচ্ছে অল ন্যাচারাল নাম্বারস এর সেট। ওয়ান থেকে শুরু হয়ে 1 2 3 4 এরকম করে করে ইনফিনিটি পর্যন্ত এই এই আপনার কি বলে ন্যাচারাল নাম্বারস এর সেটটা গেছে। অর্থাৎ ন্যাচারাল নাম্বার হলো আমরা সেই সংখ্যা যেগুলো হচ্ছে ওয়ান, মানে বাংলায় হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ওই সংখ্যাগুলোকেই ন্যাচারাল নাম্বারস এর সেটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা শুরু হয় ওয়ান থেকে, ওয়ানের পর প্রত্যেক ক্রমিক পূর্ণ সংখ্যা অর্থাৎ 1 2 3 4 5 6 7 এরকম করে ইনফিনিটি পর্যন্ত এই সেটের সদস্য। এরপর জেড হচ্ছে, জেড কে বলা হয় ইন্টিজার্স। আচ্ছা লিখে দেই, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, জেড হচ্ছে ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে জিরো সহ পজিটিভ নেগেটিভ যত সংখ্যা ইউনিভার্সে আছে, প্রত্যেক পূর্ণ সংখ্যা, আই রিপিট, প্রত্যেক পূর্ণ সংখ্যা উইথ দেয়ার সাইন্স ইনক্লুডিং জিরো, এই সেটটাকে বলা হয় হচ্ছে দ্য সেট অফ ইন্টিজার নাম্বারস। অর্থাৎ এই লাইক ধরেন -3 -2 -1 0 1 2 3 এভাবে আগাইতে থাকবে। প্রত্যেক নেগেটিভ পূর্ণ সংখ্যা, প্রত্যেক পজিটিভ পূর্ণ সংখ্যা ইনক্লুডিং জিরো এই জেড সেটের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এরপর আসতেছে হচ্ছে দ্য সেট অফ অল রিয়েল নাম্বারস। দ্য সেট অফ অল রিয়েল নাম্বারস ইনক্লুডস পজিটিভ ইন্টিজার, জিরো, নেগেটিভ ইন্টিজার, আ ফ্র্যাকশন, আ নেগেটিভ ফ্র্যাকশন, এটসেট্রা 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 এটসেট্রা। অর্থাৎ রিয়েল নাম্বারসের সেট হচ্ছে সেই সেট যেই সেটের মধ্যে প্রত্যেক পূর্ণ সংখ্যা আছে, জিরো আছে, পজিটিভ সংখ্যা আছে, নেগেটিভ সংখ্যা আছে, ফ্র্যাকশন আছে। অর্থাৎ ইউনিভার্সে যত রিয়েল নাম্বারস আছে সবগুলা এই সেটের অন্তর্ভুক্ত। তো এখন কথা হচ্ছে তাহলে এইগুলোতে কি লাভ, এগুলা জেনে কি লাভ? জেনে লাভ হচ্ছে আপনাকে কোয়েশ্চেনের মধ্যে গিভেন ইকুয়েশন দিছে বা গিভেন ফাংশন দিছে 3x + 4, বের করতে বলছে ডোমেইন কত। কিভাবে করবেন? আপনি তো এরকম এক এক ইনপুট দিয়ে, দুই ইনপুট দিয়ে, তিন ইনপুট দিয়ে দেখাই দিলে হবে না, একটা তো স্ট্রাকচার্ড নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে দেখেন, এই ফাংশনের মধ্যে 3x + 4 এই ফাংশনের মধ্যে আপনি যে কোনো নাম্বার ইনপুট দিলেই একটা ভ্যালিড আউটপুট আসবে। এই ফাংশনটা ডিফাইন্ড হবে, অসংজ্ঞায়িত হবে না, অনির্ণেয় হবে না। তার মানে এই ফাংশনের ডোমেইন হচ্ছে দ্য সেট অফ অল রিয়েল নাম্বারস। এটাকে আমরা সুন্দরভাবে লিখি, সুতরাং ডোমেইন অফ দিস ফাংশন, এটাকে ইংলিশেও লেখা যায়, মানে কথায়ও লেখা যায় ডোমেইন অফ এফ অর ডি অফ এফ। ঠিক আছে, যে এইভাবে লেখা যায়, অথবা ডম এফ আকারেও, ডম এফ আকারেও লেখা যায়, যেটাই লেখেন একটা লিখলেই হয়, কোনো অসুবিধা নাই। বাংলায় মানে কথায়ও লিখতে পারেন, এই সাইন দিয়েও লিখতে পারেন, বা এভাবেও লিখতে পারেন, ইজ ইকুয়ালস টু দ্য সেট অফ অল রিয়েল নাম্বারস। বোঝা গেছে? তাইলে এই যে যেহেতু আমি বলতেছি যে রিয়েল নাম্বার, প্রত্যেক রিয়েল নাম্বার ইনপুট দিলেই আমি এই ফাংশনের একটা ভ্যালিড আউটপুট পাবো, তাহলে এই ফাংশনের ইনপুট সেট অর্থাৎ ডোমেইন সেট হবে আমার অল রিয়েল নাম্বারস। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে কিছু এক্সারসাইজ দেখি, এগুলো স্যারের বাসায় করতে দিছিল। আহ স্যার হচ্ছে কি কি করতে দিছিল একটু দেখে নি। দিছে হচ্ছে দিছে হচ্ছে ডোমেইন রেঞ্জ নির্ণয়ের কই দিছে দেখি। আহ, আচ্ছা আচ্ছা পাইছি। ওকে ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমরা চলে যাই হইলো ডোমেইন রেঞ্জ নির্ণয়ে। আহ,
আচ্ছা, আই থিঙ্ক আমার স্ক্রিন ভিজিবল, দেখি। হ্যাঁ, স্ক্রিনটা এবার চলে আসছে। সো 1.1 এর এই যে এক্সারসাইজ এগুলো স্যার বাসায় করতে দিছিল, 1.1-এ হচ্ছে আম, এই কই গেল, আমি ফার্স্টে এক্সারসাইজ থেকেই একটা দেখাই। এই যে বলছে যে হচ্ছে, আচ্ছা ফাইন, আমি এখানে একটু ইয়ে করছি, সেটা হচ্ছে ধরেন, স্ক্রিন দেখা যায়, ওই যে ওই যে, হ্যাঁ দেখা যায়। এক্সারসাইজ 1.1, 1.1-এ দেখেন স্যার অনেকগুলো হোমওয়ার্ক দিছে, এর মধ্যে ধরেন কথার কথা আমরা হচ্ছে 3 নাম্বার ম্যাথটা করি। 3 নাম্বার ম্যাথের এই যে কোশ্চেনটা ইয়াতে দেখা যাচ্ছে, কোশ্চেনটা হচ্ছে এই যে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু, যদি এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু যদি 3x² প্লাস 5x - 2 হয়, তাহলে আমাকে বের করতে বলছে হচ্ছে f(0), f(-2), f(1), অর্থাৎ এগুলো আমাকে বের করতে বলছে, রাইট? ওকে, সো স্ক্রিন শেয়ারটা কোথায়? আচ্ছা, ওকে। সো আবার ফুল স্ক্রিনে চলে আসছে খাতাটা। সো এইখানে আমি বেসিক্যালি সিম্পলি কি করব, যে এফ অফ এক্স এর জায়গায়, অর্থাৎ এই ফাংশনের যত জায়গায় এক্স আছে সব জায়গায় আমি পর্যায়ক্রমে একবার 0 বসাবো, একবার -2 বসাবো, একবার 1 বসাবো। তো বসায় দেই। সুতরাং এফ অফ এক্স যদি এই 3x² প্লাস 5x - 2 ফাংশনটা যদি এফ অফ এক্স দ্বারা ডিফাইন্ড হয়, তাহলে এফ অফ জিরো উইল বি ইকুয়ালস টু, হচ্ছে 3 0² প্লাস 5 × 0 - 2। তো 0 0 তো বাদ থাকে, হচ্ছে -2। একইভাবে এফ অফ -2, 3 × -2 এর হোল স্কোয়ার প্লাস 5 × -2 - 2, ঠিক না? তাহলে 2 এর স্কোয়ার 4, 3 4 12, -10 -2, এটা কি লিখলাম ভাই? আচ্ছা, 12 - 12 তো 0 আসে। আর এফ অফ ওয়ান যেটা, 3 × 1² প্লাস 5 × 1 - 2, 3 + 5 - 2 আসতেছে হচ্ছে আমার 6। তো এগুলাই অ্যান্সার। ঠিক আছে, অতীব সহজ অঙ্ক, এগুলো স্যার পরীক্ষায় দিবে না। ঠিক আছে। তো এখন আমরা ডোমেইন রেঞ্জ কিভাবে নির্ণয় করবো এটা দেখি। তো যাওয়া যাক, কোথায় আছে, স্ক্রিন কি আসছে? স্ক্রিন আসছে। এটা না তো, মানে, কই গেল ভাই এটা? হ্যাঁ, এই যে ডোমেইন রেঞ্জ বের করতে বলছে কোথায়? আরে, এই যে এইগুলো ডোমেইন রেঞ্জ বের করতে বলছে। তো এইখান থেকে আমরা একটা ম্যাথ করি। ফার্স্টে হচ্ছে 17 নাম্বারটা করি, ঠিক আছে? 17 নাম্বার দেখতে সুন্দর লাগতেছে। 17 নাম্বারটা করি। 17 নাম্বারে বলছে কি, 17 নাম্বারে বলছে হচ্ছে এফ অফ টি ইজ ইকুয়ালস টু 1 - টি। এটা আমার একটা ফাংশন, টি এর ফাংশন, রাইট? এফ অফ টি মানে কি, টি এর ফাংশন। তো এখানে টি আছে, হ্যাঁ আছে, তার মানে এই টি এর জন্য এই ফাংশনটা আমার দেওয়া আছে। আরে, সময় তো নাই, আচ্ছা। তো এই হলো ব্যাপার। এইখানে এই ফাংশনে দেখেন, আমার ডোমেইন হিসেবে আমি এমন সংখ্যাগুলো ইনপুট দিতে পারবো, যেই সংখ্যা ইনপুট দিলে ফাংশনটা আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত হবে না, অনির্ণেয় হবে না, এবং ওই একটা ফাংশন, একটা ইনপুট দেওয়ার জন্য আমার একটা আউটপুট দিবে এই ফাংশনটা, ঠিক আছে? তাহলে দেখেন, এই ফাংশনটা একটা ফাংশন এই ফাংশনটা এমন একটা ফাংশন যেটার উপরে একটা রুট আছে, রুটের মধ্যে সামথিং আছে। So, আমরা জানি কি, রুটের মধ্যে কখনো কি নেগেটিভ হইতে পারে না, ঠিক না? রুটের মধ্যে কখনো এরকম নেগেটিভ হইতে পারে না। ওইটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের পরে হয়তো স্যার আসবে, এটা আপাতত আলোচ্য বিষয় না। তার মানে কি, আমার এই ফাংশনটা ততক্ষণ পর্যন্ত ভ্যালিড যতক্ষণ পর্যন্ত আমার রুটের মধ্যে কোনো নেগেটিভ নাম্বার না আসতেছে। আমি যদি এমন কোনো ইনপুট দেই, যেই ইনপুটের কারণে আমার এই ফাংশনের আউটপুটটা রুটের মধ্যে নেগেটিভ চলে আসে, ওই ইনপুট এই ফাংশনের জন্য ভ্যালিড হবে না। অর্থাৎ ওই ইনপুট এই ফাংশনের জন্য ডোমেইন হতে পারবে না। তাইলে এইটুক যদি বোঝা যায়, যদি না বোঝা যায় তাহলে রিমাইন্ড করে আবার দেখেন। যদি বোঝা যায়, তাইলে আমাকে বলেন, ফাংশনের মধ্যে এই √1 - টি, এই 1 - টি ফাংশনের মধ্যে কত বসাইলে এই ফাংশনটা
এই রুটের ভিতরে জিরো হবে, এই রুটের ভিতরে নেগেটিভ হবে, বলেন? নিশ্চয়ই ওয়ানের থেকে বড় কোনো কিছু বসাইলে এই রুটের ভিতরে নেগেটিভ হয়ে যাবে, ঠিক কি না? ওয়ান মাইনাস টি আছে, সো টি এর ভ্যালু যদি কখনো ওয়ান থেকে বড় হয়ে যায় তখন সেটাও রুটের ভিতরে নেগেটিভ একটা রেজাল্ট দিবে, যেটা হওয়া সম্ভব না। তার মানে এই ফাংশনের ডোমেইন সবসময় এমন সংখ্যা হবে যারা ওয়ানের থেকে ছোট অথবা ওয়ানের সমান হইতে পারে, কারণ ওয়ানের সমান হয়ে গেলে জিরো হবে, জিরো হইলে এই ফাংশনের ভ্যালু হবে জিরো, অর্থাৎ আউটপুট জিরো, স্টিল ওই ফাংশনটা কি ভ্যালিড থাকবে। কিন্তু যখনই এই টি এর ভ্যালু ওয়ানের থেকে বড় হয়ে যাবে তখন এই ফাংশনের রেজাল্ট হবে জিরো এর থেকে, মানে নেগেটিভ আসবে রুটের ভিতর, তখন এই ফাংশন ইনভ্যালিড হয়ে যাবে। সুতরাং আমরা যদি অবস্থা এই হয় তাহলে ডোমেইন অফ এফ ডি অফ এফ লিখতে পারি, ডি অফ এফ লিখতে পারি হচ্ছে এমন সব সংখ্যার সেট, এমন সব সংখ্যার সেট যেটা, এই যে দেখেন সেট, ওই যে আমরা ছোটবেলায় পড়ছিলাম সেট গঠন পদ্ধতিতে লেখা যায়, এক্স বিলংস টু সামথিং সাচ দ্যাট, এইভাবে এইভাবে করে লেখা যায়। অথবা আরেকটা আছে তালিকা পদ্ধতি, যেখানে আমি এই যে ডিরেক্টলি যে এর আগে লিখছি, ঠিক আছে, সেট হিসাবে এই যে ডিরেক্টলি ধরেন এই যে 4 5 6 1 2 3 এগুলো লিখছি, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর আরেকটা আছে হলো সেট গঠন পদ্ধতি। এখন এই ম্যাথটাতে হচ্ছে দেখেন, আপনি বলতে পারবেন না যে ওই 4 5 6 এর মতো ঢালাও ভাবে বলতে পারবেন না যে আমি এইটা এইটা ইনপুট দিতে পারবো। ঠিক আছে, এই জন্য আমাদের তালিকা পদ্ধতিতে লিখতে হবে, এটা হলো একদম সুবিধাজনক মেথড। কিভাবে লেখে? এক্স বিলংস টু আর, সরি এক্স না তো টি, যেহেতু ফাংশনটা টি এর, ঠিক না? তাহলে টি বিলংস টু আর, অর্থাৎ টি এমন সংখ্যা হবে যা হবে একটা বাস্তব সংখ্যা, সাচ দ্যাট হচ্ছে জাস্ট একটা কোলন, হ্যাঁ, একে ম্যাথমেটিক্স এর ভাষায় বলে সাচ দ্যাট এক্স মানে টি আর এর সদস্য এমন ভাবে যে টি ইজ লেস ইকুয়াল ওয়ান, রাইট? মানে কি টি সবসময় কি ওয়ানের থেকে ছোট অথবা ওর সমান হবে, ওর বড় হইতে পারবে না। এই টাইপের যত সংখ্যা বাস্তব দুনিয়ায় আছে সবকিছু হবে আমার এই ফাংশনটা, গিভেন ফাংশনটার জন্য ডোমেইন। লাইক দেখেন আপনি জিরো বসায় দেন, যদি এই যে এফ অফ জিরো যদি হয় তাহলে ওয়ান মাইনাস জিরো ইকুয়ালস টু ওয়ান, এফ অফ -3/4 যদি হয় তাহলে ওয়ান -3/4, দ্যাট মিনস 1 + 3/4 কিছু একটা আসে, ঠিক আছে? ফাংশন এই সব ক্ষেত্রে ভ্যালিড হচ্ছে। তার মানে যতক্ষণ পর্যন্ত টি এর ভ্যালু আমার ওয়ানের ছোট বা সমান আছে ততক্ষণ পর্যন্ত এই ফাংশন ভ্যালিড হচ্ছে। তার মানে আমার এই ফাংশনের ডোমেইন হলো টি, অর্থাৎ এই যে ভ্যারিয়েবল টি বিলংস টু আর সাচ দ্যাট টি ইজ লেস ইকুয়াল ওয়ান। ওকে, আশা করি এই বিষয়টা বোঝা গেছে। তো আরেকটা ম্যাথ করলে হয়তো আমাদের ডোমেইন রেঞ্জ, মানে ডোমেইনটা ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা ম্যাথ হচ্ছে, যদি আমরা দেখি স্ক্রিন দেখা যায়, স্ক্রিন শেয়ার, আচ্ছা, সো আরেকটা ম্যাথ হিসেবে যদি হচ্ছে আমরা আহ, আহ, এটা কয় নাম্বার, উম, 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 এই 16 নাম্বারটা যদি করি, ঠিক আছে, 16 নাম্বার ম্যাথটা যদি দেখি, 16 নাম্বারে স্যার বলছে, মানে বইয়ে বলছে এফ অফ এক্স অর্থাৎ ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স বাই এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, এইটার আমরা হচ্ছে ডোমেইন নির্ণয় করতে চাই। এই টাইপের প্রচুর ম্যাথ হচ্ছে, এই যে দেখেন দেওয়া আছে। তো এগুলো একটা বুঝলে বাকিগুলা ইনশাল্লাহ বসে একদমই সোজা। হ্যাঁ, তো এই হইল গিয়া ব্যাপার, আহ, এই হচ্ছে ব্যাপার। আরে ওকে, তো এই ফাংশনের আমরা নির্ণয় করব। তো এই ফাংশনের ব্যাপারে দেখেন, আমরা জানি কি একটা ফাংশন যদি ধরেন এইখানে আছে হচ্ছে থ্রি, আর এই হর অর্থাৎ ডিনোমিনেটরের জায়গায় আছে হইলো জিরো, যদি অবস্থা এরকম হয় ওইটাকে আমরা বলি হচ্ছে অনির্ণেয়, অনির্ণেয় বা অসংজ্ঞায়িত আমরা বলি, ঠিক আছে? এটা এটা আমরা বলি অনির্ণেয়, কোনো কিছুকে জিরো দিয়ে আমরা ভাগ করতে পারি না। তার মানে এই গিভেন ফাংশনটা ততক্ষণ পর্যন্ত ভ্যালিড হবে যতক্ষণ পর্যন্ত এই হর অর্থাৎ ডিনোমিনেটর জিরো, জিরো না হয়ে অন্য কিছু হবে, ঠিক আছে, জিরো জিরো না হয়ে অন্য কিছু হবে। তার মানে এই হর কখনো জিরো হইতে পারবে না। তাহলে আমরা যদি এই ফাংশনের ডোমেইন বের করতে চাই, তাহলে দেখেন তো এই ফাংশনটা ততক্ষণ ভ্যালিড থাকবে যতক্ষণ এই
ডিনোমিনেটরটা জিরো হবে না। নেগেটিভ হইতে পারবে, পজিটিভ হইতে পারবে, বাট কোনো সময় জিরো হইতে পারবে না। রাইট? তাহলে আমরা লিখি এফ অফ এক্স উইল বি ডিফাইন্ড ইফ, ইফ কি, এই যে এইটা নট ইকুয়ালস টু জিরো, রাইট? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নট ইকুয়ালস টু জিরো, ঠিক না? তো এখন আপনি এখান থেকে একটু ঘুরান, এক্স ওইটাকে ওই পাশে নিয়ে গেলে নট ইকুয়ালস টু ওয়ান হয়। অ্যান্ড এক্স যদি স্কোয়ার রুট বোথ সাইডে আমরা করে দেই, তাহলে আমরা জানি প্লাস মাইনাস চলে আসে। ঠিক আছে? তার মানে এক্স এর ভ্যালু যদি প্লাস মাইনাস রুট ওভার ওয়ান, দ্যাট মিনস প্লাস মাইনাস ওয়ান যদি হয়, সেক্ষেত্রে মানে প্লাস মাইনাস ওয়ান এক্স এর ভ্যালুর ক্ষেত্রে এই ফাংশনটা ডিফাইন্ড হবে না, আনডিফাইন্ড হয়ে যাবে। সো ফাংশনটাকে ডিফাইন্ড অবস্থায় রাখতে হইলে আমার এক্স এর ভ্যালু কোনো অবস্থাতে এই প্লাস মাইনাস ওয়ান হইতে পারবে না, তাই না? বাদ বাকি এইটা বাদে জিরো, ভগ্নাংশ, যত যা আছে সবকিছু হইতে পারবে, পজিটিভ নেগেটিভ সব হইতে পারবে, শুধু প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান হইতে পারবে না। তাহলে এই ফাংশনের ডোমেইন হবে ডি অফ এফ ইজ ইকুয়ালস টু, ডি অফ এক্স ইজ আ, ডি অফ এফ ইজ আ মেম্বার অফ রিয়েল নাম্বারস, অ্যান্ড রিয়েল নাম্বার থেকে আমরা কি বাদ দিচ্ছি? প্লাস মাইনাস ওয়ান। এইটার অর্থ হচ্ছে ধরুন রিয়েল নাম্বারের সেট থেকে আমি সার্টেইন এই প্লাস মাইনাস ওয়ান বাদ দিছি। এখন কোশ্চেন হচ্ছে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম কেন? সেকেন্ড ব্র্যাকেট বলতে রিয়েল নাম্বারের এটা একটা সেট, ওই সেট থেকে আমি আরেকটা সেট বাদ দিছি। ঠিক আছে? এইটা এমন একটা সেট যেই সেটের সদস্য হচ্ছে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান। ঠিক আছে? এই জিনিসটাকে স্যার ক্লাসে সম্ভবত এই সেকেন্ড ব্র্যাকেট দেয় নাই, বাট আমি যতদূর জানি সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। ঠিক আছে? এখন স্যার এটার জন্য পরীক্ষায় ঝামেলা না করলেই হয়, বাট আই থিঙ্ক এই সেকেন্ড ব্র্যাকেট দেওয়াটাই হচ্ছে সেফ সাইড। ঠিক আছে? আর একটা সেট, ওই সেট থেকে আমি প্লাস মাইনাস ওয়ানের একটা সেট ওকে বিয়োগ দিছি, যেটা থাকে সেইটাই হবে আমার এই ফাংশনের জন্য হোল ইনপুট সেট, দ্যাট মিনস দ্য ডোমেইন অফ দিস ফাংশন। ওকে, সো আই থিঙ্ক ইনশাল্লাহ ডোমেইনের পার্টটা বোঝা গেছে। একদমই সহজ একটা জিনিস। তো এরপর সম্ভবত রেঞ্জের ব্যাপারটা আসবে। হুম, দেখা যাক।